কিরে ঠিক মতো কি চান্দা সুন্দর তুলতা স্যার বুঝতেছি না তো তোর বাও। হ ভাই তুলতাছি তো, কিছু টাইম মাইরা দিছি আমার পকেট ধরে দিছি। কিরে তে মাইরা দেশ মানে এই হিসাবে তো এর লেগে তো ঘর মিল, তার জন্যই তো কোনো হিসাবই মিলতাছে না। ভাই আমি তো একটা নতুন বিল্ডিং করতেছি, দুতলা বিল্ডিং, ওইতে তো ভাই এটার মধ্যে টাকা পয়সা অনেক লাগতেছে, তার লগে ভাই কিছু টাকা মাইরা দিছি, আরো 4-5 লাখ টাকা শর্ট আছে ভাই। তুই হইছিস পাতি নেতা, আমি হইছি বড় নেতা। তুই যদি গেলে 5-6 কোটি টাকা মাইরা যদি গেলে 10-15 তলা বিল্ডিং দেওয়ার হাত, তা আমি কি করবো? আমার তো রাস্তা বউ রাখবো। ভাই আমি চিন্তা করুন কে ক্ষমতা এটা চান করা তো ওখানে যারে ফামু রাস্তাঘাটে তারই ধরবো, তার অন্তে 50,000 1 লাখ টাকা ধরবো চান্দা। চান্দা ধরে আনের বিল্ডিং দরকার নাকি 20 তলা বিল্ডিং একবার তুলে দেবো, মানে সেটা নিয়ে টেনশন করুন কে। ভাই আজকে তো মুরগি এড়াও ধরা হাইলাম না। এ হে ভাই ওই যে মুরগি দেখা তো ওটা বানাই নি কতন। এই খারাপ তুই জেনে আসর নেই খারাপ। এই তুই যে নৌকা ব্রিজটা যে পার হইলি ব্রিজটা চান্দা দেখো না। কিরে তাহলে তোর 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 দিন কে ব্রিজ তুই বানাইছ আর ব্রিজ সরকারে? এই তুই কি আমার চিনস না নাকি? আমি হইতেছে পাতি নেতা। কিরে আমি হইছি বড় নেতা, আঙ্গুরে টেয়া না দিয়া তুই ব্রিজ পার হয়ে যাবি গা, তাড়াতাড়ি টেয়া ভাই কর, নাহলে ব্রিজ তো ফেলাই দিবি। ভাই আমার ভুলে গেছে, আমি আপনি চিনতে পারি নাই, ধরেন টাকা নিন। আরে কয়টা দিছ? দুইটা? দুইটা তখন মনে করলে ফকির ভিক্ষাও নেয় না, 50,000 টাকা দে। ভাই এখনকার যুগে কি 50,000 টাকা পকেট না ঘুরে ভাই, বিকাশ নাম্বার দেন, আমি বিকাশে পাঠাই দিচ্ছি। এই তাহলে এক কাজ কর, নাম্বার ওটা বিকাশ নাম্বার ওটা আর নাম্বার কি 01। আচ্ছা টাকা চলে গেছে দেখুন। ঠিক আছে যা তাহলে, ঠিক আছে আবার সময় ব্রিজ পার হওয়ার সময় চান্দা নিয়ে চান্দা পকেটে নিয়ে রাখবি। আচ্ছা আসসালামু আলাইকুম। যা 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 ফুট এদিকে যা। এই চল অন্য জায়গায় যান লাগবো, নতুন মক্কেল খোঁজার লাগবো। তাহলে ভাই চলেন। এই পর্যন্ত একটা গাড়িও পাইলাম না, ওই দেখ একটা অটো দেখা যায়। আচ্ছা হ্যাঁ চল এটা একটাই দিই। এই দাঁড়া ভাই অটো আটকাইলেন কে? এলাকা দিয়ে যে অটো চালাও চান্দা চান্দা দেওয়া ছাড়াই চান্দা দিন রাখবো, এটা কি তুমি জানো না? চান্দা কি এর আবার ভাই? এই মিয়া তুমি কাম করছি না? আমি হইতেছে এলাকার পাতি নেতা। আমি হইছি বড় নেতা, তুমি চান্দা না দিয়ে তুমি রোড গাড়ি চালাবা? এই পাতি নেতার জ্বালায় রোডে গাড়ি চালায় কোনো শান্তি নাই, যেন যাই অনুই চান্দা। এই যে ধরো নেও। কিরে তুই টিয়া দিস মানে? আমি হইছি এলাকার বড় নেতা, তোর টিয়ার সাহস হয়েছে? হেই মিয়া কয়টা দিছ? 10 টাকা চান্দা আছে, 1 লাখ টাকা দেও। 1000 টাকা অটো কিনে আনার আমি 1 লাখ টাকা চান্দা দিমু, তাইলে আমি চলমু কেমনে ভাই? আচ্ছা ঠিক আছে 20,000 টাকা দে। এই যে এই বন্ধ দিলাম, আর কোনো টাকা টাকা আমি দিতে পারবো না, আমি গেলাম। মোটামুটি ভালো ইনকাম হইলো, 50,000 আর 20,000 70,000 হয়েছে। চল এটাতে কিছু করি। নতুন আর একটা মুরগি ধরে নেবো, সামনে রাস্তা জানাবো। যাক রোডে পাতি নেতা নাই, পাতি নেতা দেখলেই চান্দা চা। এই খারাপ 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 অনেক খারাপ। ভাই আপনাদের দেখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে টিয়া ভাই করে 1 লাখ ধরুন ভাই। ওখানে যা সোজা যাবি এন থেকে বুঝছ, আর কোনো সময় গাড়ি করে দেখিয়ে চালাস, কোনো সময় জুড়ে চালাস না। এই যা চলো যা চলো। ভাই দেশ তো ছাত্ররা আন্দোলন করে সরকার নামে হেলাইছে ভাই। আগে তো আমরা চান্দা চান্দা তুললে তো চলছি। হরে চান্দা তুললা আমরা কিছু তো ডাইল ভাত খাইতাম, আর সরকার পতন হওয়ার পরে আমি তো এই সুযোগ হারাইলাম। আমরা তো ঠিক মতো কামও করা হয় না, আমার বউ বলান পালমো কেমনে? এখন আঙ্গরে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই আঙ্গরে। ও ভাই তাই করুন রাখবো, 4-5 দিন ধরে কিছু খাই না, জান দেখি কোনো ব্যবস্থা করুন তাই নাকি। চল দেখি। ভাই আমরা তো 4 দিন ধরে না খাই রয়েছি, আঙ্গুর কিছু টাকা পয়সা দেন। কিরে তোরা এই ব্রিজের পাতি নেতা না? তোরা তো আমাদের 50,000 টাকা নিস। তোকে যে ক্ষমতা আছেন, তোরা কি শান্তি দাস না? সবার টাকা তুলছ, তোর কোনো বিক্রি তোর কোনো বিক্রি ধর। ওখানকে কিরম লাগে? ক্ষমতা তো টেহা মাঝে টেহা মারা গাই সর, জানকে ভিক্ষা করে খাগা।